हस्ते रब्बुन्नास राबा जाने नास इत्तेसाले बेतकय्युफ बेक़ियास सबसे रबते आशनाई है उसे दिल में हर एक के रसाई है उसे। अल्लाहु আকবার। একটা মানুষের বয়স যদি 70 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়, এই 80 বছরের মানুষ তামাম জিন্দেগি ভর গুনাহ সাগরের মধ্যে ডুবন্ত ছিল। হঠাৎ করে একদিন ফজরের আজান তার কানের মধ্যে আসছে। দৌড়ে যাইয়া ওযুটা করিয়া সুন্দর কাপড় পরিধান করে এই মসজিদের মধ্যে আসিয়া জামাতের সাথে নামাজটা আদায় করেছে। নামাজটা আদায় করার পর দুইটা হাত তুলে আল্লাহকে বলেছে, আল্লাহ 80 বছর পর্যন্ত যেই জগতে ছিলাম সবটা ভুল জগতে ছিলাম। আল্লাহ 80 বছর পর্যন্ত যা কাজ করেছি সব ভুল করেছি, অন্যায় করেছি। আজকে 80 বছরের গুনাহ বুঝতে পাইরা ফজরের আজান কানের মধ্যে লাগার সাথে সাথে ওযু করে যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ 2 রাকাত নামাজটা পড়িয়া আল্লাহ 80 বছরের জন্য আল্লাহ আপনার কাছে আমি মাফ চাইতেছি। আল্লাহর নবীজি বলেন, উম্মত 80 বছরের গুনাহ নিয়া তুমি যেই মুহূর্তে তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার চোখ দ্বারা পানি বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার 80 বছরের গুনাহ মাফ করিয়া ওই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতি কুলে তোমাকে উঠাইয়া নিলাম। কেন? ঈমান আছে, এটা ফাউন্ডেশন। সন্তান যত খারাপ কাজ করুক, যত যন্ত্রণা করুক, হঠাৎ করে যখন আব্বা বলে ডাক দেয় ভিতরকে আর ঠিক রাখা যায়। হঠাৎ করে যখন আম্মা বলে ডাক দেয় মা তার ভিতর ঠিক রাখতে পারে না, অথচ সে কোন খারাপি অনেক জ্বালা যন্ত্রণা করেছে। সম্মানিত হাজিরিনে কেরাম, সন্তান তার মা বাবার কাছে যেই পরিমাণ মহাব্বত আছে, মা বাবা তার সন্তানের কাছে যেই পরিমাণ মহাব্বতের বন্ধন আছে, তার চাইতে 99 ভাগ মহাব্বত আমাদের জন্য আল্লাহর কুদরতি খাজানার মধ্যে জমা আছে। আসতে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলেন, তাহলে বোঝা গেল বর্তমান জমিনের মধ্যে আপনার চাইতে বেশি আল্লাহর সাথে সম্পর্কওয়ালা লোক দ্বিতীয় কেউ নাই। সুতরাং আপনি মেহেরবানি করে আল্লাহর সাথে সরাসরি কথা বলে আমাকে ভবিষ্যতের খবরটা আমার ভিতরে আপনি আল্লাহর কাছ থেকে আইনা ঢুকাইয়া দেন। এখন নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বোঝানোর পরেও সে যখন মানতে রাজি না, ভবিষ্যতের খবর জানবেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হইয়া আল্লাহর কাছে দুইটা চোখ বন্ধ কইরা দিলের দরজাটা খুইলা আল্লাহর ইশক এবং প্রেমের দরজার সাথে নিজের দিলের দরজাটাকে মিলাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। গাহে বরকা রেমে আলা নশীনম গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম আগর দরবেশ বরা হালে বমন্দে আগর দরবেশ বরা হালে বমন্দে সারে দস আজ দো আলম বড় পছন্দে। আল্লাহু আকবার। আল্লাহর এমন কিছু খাস বান্দারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাখছেন, তারা দুইটা চোখ বন্ধ কইরা দিলের দরজাটা খুলিয়া যখন আল্লাহ আল্লাহ জিকির পইরা যখন আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে ডুব দেয়, আল্লাহ তার আরশের কবর পর্যন্ত আল্লাহ তার ওলিদের কলবের ভিতরে ঢুকাইয়া দেন। এই কারণে আল্লাহর ওলিরা যা দেখেন আমরা তা দেখি না। আমাদের চেহারা দিকে তাকাই বুঝতে পারেন কি রকম পাপিষ্ঠ আমি আল্লাহর ওলির সামনে দাঁড়াইছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখ বন্ধ কইরা দিলের দরজাটাকে কহিলা আল্লাহর প্রেমের দরজার সাথে কানেকশন লাগায়া দিলেন।
রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, যেহেতু আপনার উম্মতকে আপনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, সে বুঝ মানতে রাজি না, সুতরাং আমি আল্লাহ এই মুহূর্তে আপনার মাধ্যমে আপনার উম্মতকে আমি আল্লাহ ভবিষ্যতের খবর রাখার এই এলিম আর যোগ্যতা আমি আল্লাহ এই মুহূর্তেই নগদ দান করিয়া দিলাম। এখন যখন আল্লাহ দান করে দিয়েছেন, তাকে সংবাদ দেয়া পৌঁছাইয়া দিছে, হে খুশি, হে ভবিষ্যতের খবর জানে। মুসলমান ভাইয়েরা আমার, আজকে রাত্রে ঘুমাইছে, হঠাৎ করে জানতে পারলো একদিন পরে তার গোরের বুড়াটা মারা যাবে। কি মারা যাবে? বর্তমান যুগের তো গাড়ি, আগের যুগে তো গাড়ি ছিল না। আগের যুগের গাড়ি ছিল বুড়া, খচ্চর, উট। সকালবেলা ঘুম থেকে উঠেই এই বুড়াটার রশিটা দইরা বাজারের মধ্যে না বিক্রি করে নিয়েছে। লাভ হয়েছে না লস হয়েছে? আচ্ছা, লাভ তো হয়েছে। এটা মারা যাইতেছিল, কিন্তু ভবিষ্যতের খবর জানার কারণে বুঝতে পারছে তার বুড়া মারা যাবে, সাথে সাথে মারা যাওয়ার আগে না বিক্রি করে দিছে, লাভ নেই। 2 নম্বর দিন জানতে পারলো তার গরের একটা খেদমত করার একটা বান্দি আছে, ওই বান্দিটা মারা যাবে। সকালবেলা বাদিটারে নিয়ে বিক্রি করে দিছে। লাভ কয়টা হয়েছে? 2টা। বাজার থেকে আসে আর হাতে তালি দিয়া বলে, এ মুসা পয়গম্বরের উম্মতেরা, ভবিষ্যতের খবর আল্লাহ তোমাদের ভিতরে দান করেন নাই রে, আমার ভিতরে দান করে দিয়েছেন। এই যে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, এই ভবিষ্যতের খবর জানার কারণে দুইটা জিনিস, দুইটা সম্পদ আমার কাছ থেকে চলে যাইতেছিল। ভবিষ্যতের খবর জানার কারণে 2টা সম্পদ আমার হাতছাড়া হতে দেই নাই। এই 2টা সম্পদের লাভবান, এই 2টা সম্পদের মালিক আমি নগদ হয়ে গেলাম। মানুষে পুষা দেয়, কাটা গায়ে লবণ ছিটা দেয়, হাততালি দিয়া দিয়া বাড়ির দিকে আসতেছে। মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বর দিন ঘুমাইছে। 3 নম্বর দিন ঘুমাইয়া হঠাৎ করে জানতে পারলো আগামীকালকে আল্লাহর বান্দা নিজে মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নিজে মারা যাবে। আচ্ছা, আপনারা বলেন, এখন কারে নিয়ে বিক্রি করবে? তার বউটারে বিক্রি করিলাম, রেহাই পাইব? আজরাইলকে যদি বলেন আমার বউরে নিয়ে যা, আমি না, মানবে? যদি বলেন আমার সন্তানরে নিস না, আমার নিয়ে আনে, মানবে? আল্লাহর বান্দা হতভম্ব হয়ে গেল। প্রথম দিন বুড়া মারা যাবে খবর শুইনা বিক্রি করে দিল। 2 নম্বর দিন বাজিটা চলে যাবে, এটা যাই না বাজারের মধ্যে বিক্রি করে দিল। এবার আজকে জানতে পারলো সে নিজে মারা যাবে। এখন কাকে বিক্রি করে সে নিজে রেহাই পাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে গেছে। যাওয়ার পরে কয়, আল্লাহর পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আমার জন্য একটু মাফ চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি ভুল করেছো? কয়, আজকে রাতে জানতে পারছি আগামী কালকে আমি মারা যাব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার জন্য মাফ চাইতে পারবো, কিন্তু এই টিকেটটা ক্যান্সেল করার মতন কোনো শক্তি আল্লাহ আমার হাতে দান করেন নাই। আসমান থেকে যে টিকেট আসবে, এটা ক্যান্সেল তো দূরের কথা, একটু ইদিক সেদিক করার মতন কোনো শক্তি আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যেই মুহূর্তে আজরাইল তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এই মুহূর্তটাকে একটা কিঞ্চিত পরিমাণ টাইম আগেও নিতে পারবে না, পিছেও নিতে পারবে না, স্বয়ং আজরাইল নিজেও পারবে না। আমরা তো পরের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কোন অপশন আমার কাছে নাই যেই অপশনটা এই মুহূর্তে কাজে লাগাইয়া তোমার এই ভিসা নামক টিকেটটা আমি ক্যান্সেল কইরা দিই।
আল্লাহ পয়গম্বর বলেন, উম্মত এবার আসো, আল্লাহ কেন ভবিষ্যতের জ্ঞান দান করেন নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আগামী কালকে মারা যাবে, কথাটা কিন্তু সত্য, টিকেটটাও সত্য, কিন্তু উম্মত রে, উম্মতের উপরে, মানুষের উপরে এমন কিছু মুসিবত আসে, যেই মুসিবত গুলারে আমার আল্লাহ ধন সম্পদের উপরে নিয়া আল্লাহ পাক তাকে নিজেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক রেহাই দান করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি তোমার গুনাহ, তোমার ঘরের বাড়ি, দুইটা সম্পদ তুমি বিক্রি না করতারে, তাহলে আমার আল্লাহ তোমার এই দুইটা সম্পদকে তোমার হাত থেকে নিয়া আমার আল্লাহ তোমাকে জান ভিক্ষা দান করিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না? 1 লক্ষ টাকা হারাইয়া গেছে, হাই হুতাশের অভাব নাই। আরে মিয়া, আপনার জানের উপরে কোনো মুসিবত আসছিল, আল্লাহ পাক 1 লক্ষ টাকার উপরে নিয়া আল্লাহ পাক জানটাকে আল্লাহ পাক রেহাই দান করে দিছে। আপনার জিন্দেগি বড় না 1 লক্ষ টাকা বড়? ছেলে হুন্ডা নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, হুন্ডা চইলা গেছে, ছেলে তো আসছে, এই ছেলের উপরে আসছিল হয়তো গজব, আল্লাহ পাক এই হুন্ডার উপরে দিয়ে নিয়ে গেছে। এই কারণে সম্মানিত হাজিরিনে কেরাম, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আর বেশি না, 10 মিনিট সময় কথা বলবো। মনোযোগ আছে সবার? 10 মিনিট টাইম দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ। এই 3টা অংশের মধ্যে প্রথম 2টা অংশ আল্লাহর পক্ষ থেকে হুকুম, লাস্টের অংশটা 2টা হুকুম মানলে পরে পুরস্কার। এই হলো মূল মাহাসেল কথা। দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি তিলাওয়াত করেন। কি করেন? তিলাওয়াত করেন। আচ্ছা, কুরআন শরীফের মধ্যে এমন কিছু হুকুম আছে, যেই হুকুমগুলা খাস, যে আদেশগুলা খাস, আর এই আদেশের পরিপ্রেক্ষিতে যে হুকুমটা আসবে, এই হুকুমটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আম। যেমন আল্লাহ বলেছেন, ওগো নবী তিলাওয়াত করেন। তাহলে এই তিলাওয়াত করার কথাটা আল্লাহ যদিও নবীকে বলেছেন, কিন্তু তার এই হুকুমটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আল্লাহর এই কথাটা প্রযোজ্য হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলেছেন, সবাই তোমরা তিলাওয়াত করো। এমনকি নবীর কাছে যখন ওহী আসতে, জিবরিল আমিন যখন আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নিয়ে আসতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত পাওয়ার পরে বারবার জবানের মধ্যে নিয়ে জপ্ত করতেন, শরীর দিয়া গাম বের হয়ে যেত, তো টেনশন করে জপতেন। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো নবীজি, আপনার উপরে আমি আল্লাহ কালাম নাজিল করেছি কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে আপনি বারবার জবানের মধ্যে নিয়ে এত কষ্ট করেন তো? কথা বুঝতেছেন? আপনি আমার পয়গম্বর বলেন, আল্লাহ আমার আগে আপনার যতজন নবীর উপরে আল্লাহ যেই কিতাব নাজিল করেছিলেন, এই সমস্ত নবীদের উপরে এই আসমানি কিতাবখানা কাগজে লিখা অথবা পাতায় লিখা অথবা হাড্ডিতে লিখা বান্ডি করিয়া আল্লাহ ওই সমস্ত নবীদের উপরে আল্লাহ নাজিল করেছেন। কিন্তু আমার উপরে যে কালাম নাজিল করতেছেন, এই কালাম কোনো হাড্ডিতে লেখা নয়, চামড়াতে লেখা নয়, কোনো পাথরে লেখা নয়, গাছে লেখা নয়। ওগো রব্বুল আলামিন, আমার ভয় হয় এই একটা আয়াত যখন জিবরিল আমিন যখন আমার কাছে নিয়ে আসেন, এই আয়াতটা যদি বারবার জপ্ত করে আমি যদি আমার সিনার ভিতরে না ঢুকাইতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা এই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই কারণে এই আয়াতখানাকে নিয়ে বারবার জবানের মধ্যে জপ্ত কইরা আমার সিনার ভিতরে ঢুকায়া দেই, যাতে করে আমার একজন উম্মত এই আয়াত থেকে কোনোদিন বঞ্চিত না হতে পারে।
আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ওগো নবী, এই আয়াত জবানের মধ্যে নিয়ে বারবার যত্ন কইরা কষ্ট কইরা সেভ করা লাগবে না, সংরক্ষণ করা লাগবে না। এই কালাম নামক বাতি নাজিল করেছি আমি আল্লাহ, আর এই বাতির সুইচ রেখেছি আমি আল্লাহর কাছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের এক পারা, এক সূরা, এক আয়াত তো দূরের কথা, এক শব্দ তো দূরের কথা, একটা নোক্তা, জর, জেবর, জের, জবরেও একটা কোনো ইসলামের দুশ্মনেও ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনারা কি বলেন, ১৫০০ বছর আগে যেই কোরআন ছিল এই কোরআনই আছে না কোনো পরিবর্তন? পরিবর্তন আইছে? কিয়ামত পর্যন্ত হবে না। তো কিয়ামত পর্যন্ত যে হবে না, এটা কার কথা? সবাই বলেন কার কথা? এখন হুকুমটা হলো, আমরা নবীর উম্মত হিসাবে আমাদের হুকুম হলো, আমাদের এই জিন্দগিতে আল্লাহ পাক যেই পরিমাণ টাইম দান করেছেন, সামান্য একটু টাইম ব্যয় করিয়া আল্লাহর ৩০ পারা কালামখানাকে হাতে নিয়ে আমরা একটু তিলাওয়াত করা। মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতি সন্তান ছিলেন, ওনার জন্ম ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু চিনে কিন্তু সারা বাংলাদেশে, শুধু এখন চিনে না, কিয়ামত পর্যন্ত চিনবে। নাম হলো মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনছেন নি? উনি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। আর একটু জুড়ে বললেন সুবহানাল্লাহ। কয় দিনে? 7 দিনে। জেলখানায় যতদিন পর্যন্ত ছিলেন, প্রত্যেক দিনে এক খতম কোরআনুল কারীম আল্লাহর বান্দা ওই জায়গায় খতম করেছে। আমার এক বড় ভাই, উনি নিজে বলেছেন যে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি একটা ফতোয়া জারি করেছিলেন। কি জারি করেছিলেন? ফতোয়া। ওই দিকে যাওয়া উদ্দেশ্য না, যেটা বুঝাইবার চাইছি, এই ফতোয়া জারি করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা হরতাল ডাকছিল। ওইটা সফল করার লক্ষ্যে উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ছাদের উপরে উঠছেন। যেভাবে সেজদায় পড়ছেন, এশারের পরে খাদিমে যাইয়া ফজরের সময় ডাক দিছে, হুজুর বলেন কয়টা বাজে? খাদিমে বলে ফজরের আজান হইয়া গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ উনি এই আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য উনি সরাসরি আল্লাহর সাথে গভীর রাত্রে সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। আল্লাহ পাক বাংলাদেশ সহ তাম পৃথিবীর বাতিলদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা আগুন ধরাইয়া দিয়েছে। কারণে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়ার সবকিছু পাইছো, আল্লাহকে পাও নাই, এর মানে তুমি কোনো কিছুই পাও নাই। আর দুনিয়ার কোনো কিছু পাও নাই, আল্লাহকে পাইছো, এর মানে দুনিয়া এবং আখিরাতে সবকিছু তুমি পেয়ে গেছো। এই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, সম্পর্ক কায়েম করার যতগুলো রাস্তা আছে, এর মধ্যে সবচাইতে বড় একটা রাস্তা হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কোন উম্মতেরা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, সে যেন ওই মুহূর্তে মৌলায়ে পাকের সাথে সরাসরি কথা বলা শুরু করে দেয়। এই কুরআনুল কারীম কার কথা? আল্লাহর কথা না? এখন আমরা অনেকেই কইমু যে হুজুর, আমরা ছোটকালে কোরআন শরীফ মক্তবে আসিয়া হুজুরের কাছে বসছিলাম, এখন চোখের জ্যোতি কইমা গেছে, জেহেন শক্তি কইমা গেছে, এই কারণে এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। ও ভাই, নবীজি বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করতে না পারলেও তেলাওয়াতকারীদের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবেন। কেমনে? দেখেন, নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
30 পারা কুরআনুল কারীমকে তোমার নিজের হাতে কইলা অনর্গল ভাবে যদি তুমি কুরআনুল কারীম তেলাওয়াত না করতেও পারো রে, তুমি যদি আল্লাহর 30 পারা কালাম থেকে একটা হরফ যদি তোমার জবান দ্বারা বাহির করতে পারো, তাহলে আমার আল্লাহ নগদ তোমাদের আমলনামার মধ্যে 10 নেকি দান করিয়া দিবেন। কই নাকি 10 নেকি। আরেকটা কথা বলি, নামাজের সব বাকি থাকে, রোজার সব বাকি থাকে, নিয়তের উপরে নির্ভর করে। তো কুরআন তেলাওয়াতের সব কিন্তু বাকি নাই, যখন করবেন তখনই এই সবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। দিনের নবী বলেন, আমার উম্মত এই 30 পারা কালামের একদম শুরু সূরার মধ্যে আলিফ লাম মিম একটা শব্দ আছে। দিনের নবী বলেন, উম্মত এই আলিফ লাম মিম তোমরা মনে করিও না এই জায়গার মধ্যে একটা হরফ। দিনের নবী বলেন, আমার উম্মত এই আলিফ লাম মিম এই শব্দটার মধ্যে 3টা হরফ আছে। 1 নাম্বার হরফের নাম আলিফ, 2 নাম্বার হরফের নাম লাম, 3 নাম্বার হরফের নাম মিম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, উম্মত তুমি যদি তোমার জবান দ্বারা আল্লাহর 30 পারা কালাম থেকে কোনো কিছু যদি বাহির না করতেও পারো রে, শুধুমাত্র তুমি যদি আলিফ লাম মিম একটা বার যদি তোমার জবান দ্বারা বাহির করতে পারো, তাহলে আপনি আমার দয়ার আল্লাহ ওই মুহূর্তেও তোমার আমলনামায় 3×30 নেকি দান করিয়া দিবে। আচ্ছা, আমরা কি শুধু আলিফ লাম পারি? আমরা যারা নামাজ পড়ি আমরা সূরা ফাতিহা পারি না? পারিনি? পারি তো। আচ্ছা দেখেন, আলহামদু, এই আলহামদু শব্দটার মধ্যে কয়টা হরফ দেখেন? আলহামদু পড়তে কি 5 ঘন্টা সময় লাগে? 5 ঘন্টা, 5 সেকেন্ডও সময় লাগে না। 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আলহামদু। নবীজি বলেন, আলহামদু শব্দ একবার বললা আমার আল্লাহ তোমার আমলনামায় 5×10=50 নেকি দান করে দেবে। একটু আগবেরে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কিন্তু মারাত্মক পর্যায়ের কঠিন। পক্ষান্তরে আখিরাত বোঝা কঠিন, ইনকাম করা কিন্তু মারাত্মক পর্যায়ের সহজ। এই আলহামদু এই শব্দটা একবার আমার জবান দ্বারা বাহির করলে যদি 5×10=50 নেকির মালিক হই, তাহলে সূরা ফাতিহা যারা আমরা পারি, একা একা ঘরের মধ্যে বসা আছি অথবা রাতের বেলা আমরা যখন বিছানার মধ্যে গেলাম, আমার মাথাটাকে যখন আমি বালিশের সাথে লাগাইলাম ঘুমানোর জন্য, ওই মুহূর্তে যদি আমার চোখের মধ্যে ঘুম না আসে, বারবার যদি আমি সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে পারি, নবীজি বলেন, উম্মত তোমার চোখের মধ্যে ঘুম না আসার কারণে এই তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার চোখে ঘুম দান করিয়া দিবেন। কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাযিল হয়। একদিন সাহাবায়ে কেরাম নবীর সাথে এক জায়গায় কোথায় যাচ্ছেন, নির্জন একটা জায়গার মধ্যে নবীজিকে সামনে রেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী বললেন, ওগো নবীজি, ওই যে আপনার ডান দিকে তাকায়া দেখেন রাতের গভীর অন্ধকারে ওই ঘর থেকে কি যেন এত সুন্দর একটা আলো বের হয়ে যাচ্ছে, যে আলোর সাথে পৃথিবীর কোনো আলোর কোনো সাদৃশ্য বা কোনো মিল আজ পর্যন্ত আমরা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার রহমতের 2টা নজর ওই সাহাবীর ঘরের মধ্যে দান করালেন। দিনের নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, আমার যেই সাহাবীর ঘর থেকে গভীর রাত্রে গভীর অন্ধকারে যেই আলো বের হচ্ছে রে, আমার মনে হয় আমার ওই সাহাবীর ঘরের মধ্যে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলেন।
সকালবেলা নবীর সাথে যখন সাহাবীর সাক্ষাৎ হয়েছে, দিনের নবী বলেন, সাহাবী রে, তুমি গত রাত্রে তোমার ঘরের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াতের কোনো আমল ছিল কিনা? সাহাবী বলেন, ওগো নবীজি, গত রাত্রে ঘরের মধ্যে কুরআন তেলাওয়াতের আমল হয়েছে কিনা এটা আপনি জানেন কেমনে? দিনের নবী বলেন, সাহাবী রে, যেই ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতি নূর বের হয়। দিনের নবী বলেন, সাহাবী, তুমি যদি তিলাওয়াত করে থাকো, তোমার তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়েছিলাম, এই জায়গায় দাঁড়ানো অবস্থায় যতক্ষণ তোমার ঘরের দিকে নজর করলাম, ততক্ষণ দেখলাম আল্লাহর পক্ষ থেকে তোমার ঘর থেকে রহমতে নূর বাইর হচ্ছে। এই কারণে ঘরের মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াতের একটু আমল জারি করে রাখবেন। শুধু বড় বড় মোবাইল দিয়ে রাখবেন না, বড় বড় মোবাইল দিয়ে রাখবেন, মেয়ে কোন দিকে যাবে আপনার পারমিশনও নিবে না। যখন বাস হবে তখন আপনার কলঙ্কের মুখ গ্রামে মহল্লার মধ্যে দেখাইতে পারবে। এই মোবাইল দিয়ে ঘরের মধ্যে রাখবেন, এই ছোট্ট বাচ্চা বড় হতে হতে কোন দিন কোন মেহমান ঘরের মধ্যে নিয়ে আসবে আপনার পারমিশনও নিবে না। হঠাৎ করে সকালবেলা দেখবেন এত সুন্দর একজন জান্নাতি হুর ঘরের মধ্যে আসছে। কোত্থেকে আসলো রে? ছেলে জবাব দেওয়ার আগে মেয়ে জবাব দেয়, আমি আপনার ছেলের বউ। এরকম চলতেছে নি? আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। হঠাৎ করে দেখা যায় খুব সুন্দর একজন মেহমান ঘরের মধ্যে আইছেন, এই মেহমানই মেহমানের পরিচয় দেয়, দেয় কি দেয় না? মুসলমান ভাইয়েরা আমার, এই সন্তানটারে আপনি মোবাইলের টিকা দিছেন, কিন্তু আপনার সন্তানটারে আল্লাহর 30 পারা কালামের টিকা আপনার তার কলবের ভিতরে ঢুকাইয়া দেন। একটা সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এর আগে আপনার সন্তানটাকে আপনি 30 পারা কালামের তেলাওয়াত শিখাইয়া দেন। নিঃসন্দেহে আপনি নিশ্চিত থাকেন এই 30 পারা কালাম, এই প্রভাব যদি এই বাচ্চার সিনার ভিতরে ঢুকতে পারে, ওই সন্তানটা জিন্দেগিতে কোনোদিন রাস্তাঘাটের মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করবে না, দাঁড়ায় প্রস্রাব করবে না, আর মেহমান তো নিয়ে আসবে দূরের কথা। এই কারণে আমি আপনাদের খেদমতে এই পর্যন্ত যতগুলা কথা বললাম, এর মধ্যে আমার একটা সবক আর একটা কথাই আমি আপনাদের সামনে রাখবো। যদি আপনারা জিন্দেগির চলাফেরাতে আপনাদের কাছে যদি একটু টাইম থাকে, আপনারা একটু কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন। আজকের মাহফিলটা হুজুর অনেক লম্বা বয়ান করছেন, 5টা গুণ বলছেন, যদিও আমি শুনতে পারি নাই। দোয়া করি 5টা গুণের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।